সবথেকে ভারী যানবাহনের মধ্যে বর্তমানে এই ড্রাম ট্রাকটি। এই ট্রাকটিতে কত টন পাথর আছে আপনারা কি কেউ বলতে পারেন? যদি বলতে পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তবে কিছু না হলেও এটা 30 টন প্লাস আছে পাথর। যত সম্ভব এই ট্রাকগুলো যা স্পিড, মানে প্রচণ্ড জোরে যায় এই গাড়িগুলো। এখনো যে এত টন মাল নিয়ে আছে, গাড়ির স্পিড না হলেও প্রায় 50 কিলোমিটার স্পিডে যাচ্ছে। এই যে দেখেন রাস্তার উপরে যে পাথরগুলো পড়তে পড়তে যাচ্ছে, আপনারা দেখতে পারলেন এই মাত্র। এই আস্তে আস্তে যাও, গাড়ির উপরে পাথর পড়বে, গ্লাসে এসে পাথর পড়লে গ্লাস ভেঙে যাবে। এই গাড়ির পিছনগুলোতে যদি যাওয়া যায় খুব রিস্ক, এই যে পাথর পড়বে, পাথরগুলো পড়ে এভাবে। কিন্তু এদের উচিত ছিল এই পাথরগুলো সুন্দর করে প্লাস্টিক দিয়ে ঢেকে তারপরে রাস্তায় চলাফেরা করা। কিন্তু এরা যখন পাথর নেয় কিংবা বালু নেয়, এরা কখনোই এই জিনিসগুলো ঢেকে নেয় না। আর এতে কি হয়, পেছনে যে গাড়িগুলো থাকে হয়তো বা পাথর পড়ে, গ্লাস ভেঙে যায়। তো আমরা দেখলাম ড্রাইভারটা একটা ইশারা দিল, সাইড দিল আমাদেরকে যাওয়ার জন্য। অনেকক্ষণ ধরে আমরা পেছন যাচ্ছি। তুমি এক কাজ করো, তুমি হরেন দাও, হরেন দিয়ে ড্রাইভার তোমাকে সিগন্যাল দিল। তো এখন আমরা পিছন আছি, সামনে অটো ছিল, ড্রাইভার আমাদের সিগন্যাল দেয় যে ভাই যান যান। আসলে এটা তো অনেক রিস্ক হয়ে যায়, তো এত রিস্ক নেওয়া যাবে না রাস্তাঘাটে চলতে গেলে। তো আমরা যাচ্ছি, ট্রাকের পেছনে যাচ্ছি, যেহেতু আমরা আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি চলে এসেছি। সেই মুহূর্তে এত রিস্ক নেওয়া ঠিক হবে না আমাদের। অটোগুলো এমনভাবে যাচ্ছে, একদম খুব রিস্ক নিয়ে চালায় এরা, অত্যন্ত রিস্ক নিয়ে এরা গাড়িগুলো চালায়, যেটা বলার মতন না। যে হালকা এমনি 3 চাকার বাহন, 3 চাকার গাড়ি, এগুলো সমস্যা হতে সময় লাগে না। একটা ট্রাক আর একটা ট্রাকের সাইড দিয়ে চলে যায়, কিন্তু একটা প্রাইভেট সাইড নিয়ে যাইতে পারে না, এরকম একটা পরিস্থিতি। মানে সাইড দিব না আমি, পিছনায়, এরকম একটা পরিস্থিতি। তো ভিডিওটা আমাদের অনেক লং হচ্ছে, আপনারা দেখবেন যে আসলে ট্রাকটা কখন গিয়ে আমাদের সাইড দেয়। আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য গাড়িগুলো আসছে, সেগুলোকে সাইড দিচ্ছে, কিন্তু আমরা যে পেছন আছি এতক্ষণ ধরে, সে আমাদেরকে সাইড দিচ্ছে না। তো এই গাড়িগুলো খুব বিপজ্জনক একটা গাড়ি, এর লোড অনেক। এগুলো থেকে একটু দূরে থাকাই ভালো, দূরে চালানোই ভালো গাড়ি এদের থেকে। আমরা এখন চলে এসেছি কথা বলতে টগরাইহাট।